হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অমৃতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এই দিনটা ছিল 1 জানুয়ারি। কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, হুট করে সবার প্ল্যান হলো মায়ের মন্দিরে যাব, মাকে দর্শন করতে। যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম। তারপরে হোটেলে গিয়ে পৌঁছালাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে সবাই ভাবলাম একটু মাকে দর্শন করে আসি, দূর থেকেই দর্শন করে আসি আজকে। গেলাম মন্দিরে, দূর থেকে দর্শন করলাম মাকে। আর মা যেতেই দেখা দিয়ে দিল। তারপর সেখানে গিয়ে ঠিক হলো মায়ের ভোগ নিবেদন করা হবে ভোরবেলার। তো তোমাদেরও মাকে একটু দর্শন করিয়ে দিলাম। এসে হোটেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। ভোর 2টোর সময় উঠে আমরা সবাই চান টান করে ফ্রেশ হয়ে 3টের সময় মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেমন কথা তেমন কাজ, সবাই উঠে পড়েছিল, সবাই বেরিয়ে পড়েছিল। কারণ মা আমাদেরকে ডেকে দিয়েছে, এর থেকে বড় কথা কিছু হতে পারে না। কারণ আমরা 12টায় শুয়ে 2টোর সময় উঠে পড়লাম সবাই। তারপরে আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এবার যখন বেরোলাম তখন সকাল হয়ে গিয়েছিল, কারণ আমরা 3টে থেকে 6টা অবধি মায়ের মন্দিরে মায়ের সাথেই ছিলাম। মানে সে সেরকম চোখের সামনে দেখার মাকে সমানে 2 ঘন্টা ধরে আমার চোখ পুরো অদৃশ্য হয়ে যাওয়ার মতন। তারপর একটু চায়ের আড্ডায় সবাই বসলাম, তারপর আবার হোটেলে ব্যাক করলাম। এবার যেহেতু আমাদের কারোরই ঘুম হয়নি, এবার ঘুম পাচ্ছে, এবার হোটেলে একটু ঘুমিয়ে নিলাম। ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা তো এত সহজে বাড়ি ঢুকছি না। তারপরে আবার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম দুপুর দুপুর করে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো এখানে সবার সাথে একটু ইয়ার্কি মারছিলাম। তো শান্তিনিকেতনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, গিয়ে রিসেপশানে একটু বসলাম। তারপরে কঙ্কালীতলার মন্দিরে গেলাম, গিয়ে সেখানে মায়ের পুজো দিলাম, মাকে দর্শন করলাম। তারপর দেখছি ঠাকুরমশাই টিপটা আমাকে ব্যাঁকা পরিয়েছে। তখন ভাবলাম জীবনটাই তো আমার ব্যাঁকা চলছে, টিপটা নয় ব্যাঁকা মানিয়ে নেওয়া যাবে। তারপরে সে সব ভেবে আমরা গাড়িতে বসলাম, সবাই উঠে পড়লো। উঠে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সেখানে এসে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু পৌষ মেলাটা ঘুরে নিলাম। সেখান থেকে অনেক কিছু জিনিস কিনলাম, কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আর প্রথম ব্লগটা এত বড় করলে লোকে তো দেখবেই না আমার দ্বিতীয় ব্লগ থেকে আর কিছু। তো আর কোনো ক্লিপ নিইনি, ডাইরেক্ট বাড়ি এসে ক্লিপ নিয়েছি। তো তোমাদের সবাইকে টাটা, তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও।